এরপর শোনার চেষ্টা করুন যে আপনারা তখন শুনছিলেন আলহামদুলিল্লাহ দানও অনেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দেওয়া দানকে কবুল করুন, বলুন আল্লাহ আমিন। এরপরে বক্তব্য লাস্ট পয়েন্টের দিকে আমি চলে যাচ্ছি, বুঝলেন খুব ইম্পর্টেন্ট জায়গাতে আমি পৌঁছে গেছি। আর যারা দেননি অবশ্যই চাদর আপনারা দিয়ে দেবেন। দেখুন চাদর আমাদের সামনে চলে এসেছে। আর এই মাদ্রাসা মসজিদ আমাদের কোনো সরকারি গভর্নমেন্টের ফান্ড আমাদের থাকে না, আপনাদের দান ধ্যানের দ্বারাই চলে। আর আপনারা যদি না দেন বুঝলেন তাহলে জানবেন যে আপনার অবস্থা খুবই শোচনীয়। কারণ রাসূলের পাক হাদিস শরীফে এইভাবে তিনি ইরশাদ করেন যে দান ধ্যানের দ্বারা বালা মুসিবত চলে যায়। দান ধ্যানের দ্বারা আজ সাদাকাতু তারুদ্দুল বালা। 500 টাকা আমার চাচা একজন দান করে গেলেন। দেখুন আমি জানি যে দান যদি আপনার শুরু হয়ে যায় লোকেরা জান দিতে শুরু করবে আর বক্তব্যের কিন্তু সেখানে স্কোপ যে থেমে যায়। তো আপনি যাই হোক আপনারা দানও দিয়ে যান আর আমাকে বক্তব্য রাখতে দেন। কারণ আমার পয়েন্ট যদি আমি আধুরা করে যাই তাহলে সকালে বলবেন যে পয়েন্ট ছেড়ে চলে গেল, বলতে পারিনি, আবার বলে 1 বছর আনতে হবে। তো অতএব আগামী বছর বা তারপরের বছর হয়তো 2 বছর 5 বছর পর যদি আপনারা ডাকেন তখন নতুন পয়েন্ট আলোচনা হবে। তো আজকের পয়েন্টগুলো অবশ্যই বোঝার চেষ্টা করুন। আর আমি বোঝাচ্ছি না যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এরপরে কোভিড-19 আর কি বলবো আছে মৌলভী সাহেবরা আমার কি জানে, তাদের জ্ঞান কি হয়েছে আমি বললাম জানেন, যে জ্ঞান আপনারা জানেন না সেই জ্ঞান মৌলভী সাহেবরা জানেন। আলিমদের বেসম্মান অসম্মান করবেন না, কারণ আলিমরা যে কবরের পাশ দিয়ে হেঁটে যান সেই কবরস্থানে 40 দিন যাবত আযাব উঠে নেওয়া হয়। আলিমদের জন্য আপনারা খারাপ ভাষায় কথা বলেন, রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, কিন্তু জানেন রাসূলের পাক মিশকাত শরীফের হাদিস হুজুর ইরশাদ করেন ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহুরিহা ওয়াল হুত বিল মা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসির খায়রা। তিনি বলেন যে তোমরা গালিগালাজ করছো কিন্তু তোমরা জানো না একজন আলিমে দ্বীনের জন্য আসমান জমিনের ফেরেশতারা দোয়া করে থাকে। হাত্তা হুত বিল মা, এমনকি পানির মধ্যে মাছেরাও আলিমে দ্বীনের জন্য দোয়া করে থাকে। আর যে কারণেই তো 3000 বেতন দিচ্ছেন তাও দেখেন তার চেহারা আমাদের সতেজতা, 5000 বেতন দেন সতেজতা, 50,000 টাকা রোজগার করার পরেও অত শান্তি আপনি থাকেন না যে শান্তিটা একজন আলিমের দিন বসবাস করে থাকে। এত 50,000 টাকা পাওয়ার পরেও আপনার মেয়েদেরকে পর্দায় রাখতে পারেন না, কিন্তু 5,000 টাকা পাওয়ার পরেও তার মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করে, তাদের ঘরের মধ্যে তালিম দেওয়ার চেষ্টা করে থাকে, কারণ তাদের জন্য আসমান জমিনের ফেরেশতারা দোয়া করে থাকে। আবার আলিমের শান সম্বন্ধে বলা হচ্ছে ওয়াল হুত বিল মা, পানির মধ্যে মাছেরা। কোন পানি? আপনার লক্ষ্মীবাদ এলাকার পানি? আমি বললাম না, শুধু এখানকার নয়, সারা দুনিয়ার যত পানি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরের জলে যত মাছ আছে যদি আপনি আম ভাবে ধরেন, মুতলাক ভাবে ধরেন, প্যাসিফিক ওশানের মাছ, আপনার আটলান্টিক মহাসাগর মাছ, ভারত মহাসাগরের মাছ, সমস্ত মাছেরা একজন হাক্কানি আলিমের জন্য দোয়ায়ে খায়ের তারা করতে পারে। এখানে শেষ নয়, আখেরি জামানা, এটা হচ্ছে আখেরি জামানা। আখেরি জামানায় দেখবেন ইলিম উঠে যাবে, কারণ দেখবেন জাহিলদের কাছে মাসলা শুনতে পান, এটা চলবে, এটা চলবে না, সেটা চলবে, সেটা চলবে না। আলিমদের কথা, আলিমকে চুপচাপ করে তুমি বসো, আমরা বিচার করবো। মানে আপনার এখন হয়েছে কি মসজিদ চালাচ্ছে পাবলিকে, যে আপনার সঠিকভাবে জানে না যে নামাজ কি করে পড়তে হয়, নামাজ কি করে আপনার মানে জানতে হয় জানে না, সে হচ্ছে আজকে মসজিদের মধ্যে মুতাল্লি, সে হচ্ছে আপনার তার কথায় মসজিদ আজকে চলছে। তাহলে বুঝুন কি অবস্থায় যাচ্ছে। একজন প্রত্যেক জিনিসের একজন স্পেসিফিকেশন থাকে। আমাকে যদি আপনি বলেন মৌলভী সাহেব আমাদের আম বাগানে কখন অসুবিধা হবে, আমি বলবো যে আই অ্যাম ইগনোরেন্ট অ্যাবাউট দিস, এই সম্বন্ধে আমি জানি। যদি আমাকে বলেন মৌলানা সাহেব আপনাকে চাষ করতে হবে, আমি বললাম যে আমি পারবো না, আমি পারবো না। যদি আমাকে আপনি বলেন মৌলভী সাহেব আপনাকে ড্রাইভিং করতে হবে, আমি বললাম ড্রাইভারিং শিখেছি কিন্তু হাত অত ভালো নয়, আমি পারবো না। যদি আপনি আমাকে বলেন মৌলভী সাহেব এই ঘরটা প্লাস্টার করতে হবে, আমি বলবো আমি পারবো না। তাহলে আমি যেটা পারি না বলি পারবো না, কিন্তু আপনি না জেনেও কেন বলেন মসজিদের কাজ আমি পারবো, মাদ্রাসার মাসলা আমি বলি কেন করেন? কারণ এটা যে আখেরি জামানা, রব্বুল আলামিন তিনি ইলমকে উঠিয়ে এইভাবে নেবেন না যে আমি রাত্রে শুয়ে আছি সকালবেলা আমি জাহিল হয়ে গেলাম, এটা হবে না। রাত্রিবেলা আমি শুয়ে আছি আলিম হয়ে, সকালবেলা আমি বেকার হয়ে গেলাম,
সকালবেলা আমার জ্ঞান নেই, অজ্ঞান হতে পারে না, হ্যাঁ মারা যেতে পারে, কিন্তু রাসূল পাক তিনি ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে বিদ্যমান, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ লাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা আও কামা কাল। হুজুর পাক তিনি ইরশাদ করেন, রাসূল পাক তিনি ইরশাদ করেন যে স্যার Almighty Allah doesn't take away the knowledge from the heart of Islamic scholar. রব্বুল আলামিন তিনি ইসলামিক স্কলার যারা তাদের অন্তর থেকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না, but it taking away by the deed of the scholar. কিন্তু রব্বুল আলামিন একজন ইসলামিক স্কলার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইলমের আপনার চর্চা শেষ হয়ে যাবে, জ্ঞানের চর্চা শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল বিএ পাস করার পরেও আপনি আমাদের আরবি ক্লাসে ফেল, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আলিফ। ইসলামে আপনার এমএ পাস করার পরেও আপনি ফেলিওর, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বে। ইসলামিক আপনার বিএড করার পরেও আপনার ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম, কোন জ্ঞান আপনার নাই, কারণ ইউ ডোন্ট নো অ্যাবাউট বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহ সম্বন্ধে জানেন না। আপনার পিএইচডি করার পরেও ইউ আর ইগনোরেন্ট অ্যাবাউট ইসলাম, ইসলাম সম্বন্ধে আপনি মূর্খ, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট অলমাইটি আল্লাহ। রব্বুল আলামিন সম্বন্ধে কোনো জ্ঞান নাই। মুসলমান জানার চেষ্টা করে তাহলে জ্ঞান কাকে বলা হয়। তাহলে রব্বুল আলামিনের রাসূল তিনি ইরশাদ করলেন যে আলিম ইন্তেকাল করে গেলে সেই এলাকায় জাহিলে পরিণত হয়ে যাবে। আবার কি বলা হয়েছে, ইত্তেখাযা নাস, মানুষরা করে কি যে আলিমদেরকে দূরে সরিয়ে ইত্তেখাযা মানে তারা গ্রহণ করে, দেখছে তারা গ্রহণ করে, তাদেরকে ইত্তেখাযা নাসু রুসান জুহালা, জাহিলদেরকে নিজের সরদার গণ্য করতে শুরু করে। আচ্ছা আপনি বলুন, যে নিজে উজুর মশলা জানে না তাকে যদি সরদার করেন আপনি কি করে নামাজ পড়বেন? যে ব্যক্তি মসজিদ সম্বন্ধে জানে না, মসজিদের আদব সম্বন্ধে জানে না, তাকে আপনি কিভাবে কি করবেন, কিভাবে জ্ঞান দেবেন? আজকালকার লোকেরা জ্ঞান অর্জন করছে বলছে ইউটিউব থেকে, মাল্টিমিডিয়া। আর হোয়াট ইজ মাল্টিমিডিয়া? কোনো মাল্টিমিডিয়া থেকে জানছি। দেখুন আপনাদের সঙ্গে কয়েকটা উদাহরণ আপনাকে দিই যে মাল্টিমিডিয়ায় কত ভুল তথ্য আমাদেরকে দেয়। আপনি গুগল সার্চ করুন কুরবানি কদিন করে চলে, তো মাল্টিমিডিয়া বলে 1 দিন 2 দিন 3 দিন। তাই আপনি মানে সন্দেহের মধ্যে পড়ে গেলেন, আপনি তার ভুলের মধ্যে পড়ে গেলেন। মাল্টিমিডিয়ার মধ্যে গুগল সার্চ করছেন, তাতে লেখা আছে কুরবানি করে 1 দিন, কুরবানি করে 2 দিন, কুরবানি করে 3 দিন, সঠিক মশলা কি পেলেন না। যদি আপনি মাল্টিমিডিয়া খোঁজেন অনেক মশলার সমাধান পাবেন না। আমি একবার 24 পরগনা থেকে জলসা করে আসছিলাম, বললাম কলকাতা আপনার বাইপাস দিয়ে, হঠাৎ এক জায়গাতে আমি বললাম গুগল সার্চ করো, গুগল ম্যাপ খুলে দাও, রাস্তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখা যায় একটা ছোট রাস্তা বাঁ, বলে মৌলভী সাহেব, মুফতি সাহেব, ড্রাইভার মুফতি সাহেব, একটা ছোট রাস্তা দেখাচ্ছে যেটা ওই দিকে গেলে 5 কিলোমিটার রাস্তা কমে যাবে। আর ঠিক আছে চলো, তো গুগল ম্যাপ রাস্তা দেখে দেবেন, সেই চলছে গাড়ি নিয়ে। হঠাৎ দেখছি মাঝখানে রাস্তাটা কাটা রয়েছে, বুঝলেন, অনেকটা কাটা। আমি ওরা গুগল তো এটা বলতে পারে না যে রাস্তাটা কাটা রয়েছে, আমার ফিরে আসতে হলো। অতএব মাল্টিমিডিয়ায় দেখে জ্ঞান অর্জন করতে যাবেন না, ভুল তথ্য পেয়ে যাবেন। আবার দেখুন অনেক তথ্য রয়েছে, যে তথ্যের সঠিক ফাইসলা পাবেন না। দেখুন এই লোকেরা মনে হচ্ছে বক্তৃতা শুনতে চাইছে না, স্টপ করে দেবো, কি বলেন আপনারা? স্টপ কন্টিনিউ, এদিকে চুপ করার নাই, একটু চুপ করুন ভাই, বুঝতে পারছেন না আপনারা? আমি বুঝতে পারছি একটু পরে ঝাঁঝালো বক্তা আসছে, একদম সুরেলি বক্তা, আপনাদের খাদ্য পুষ্টিকর খাদ্য তিনি দেবেন। আমি বুঝতে পারছি আমার বক্তব্য বললেন একদম 9টায় শুরু করতে হবে, আর শিক্ষিত লোকেরা থাকতে হবে। তবে আমার বক্তব্য বুঝতে পারছেন আমি যেখান থেকে রেখে এসেছি এখনো সেখানে যাইনি। আপনারা গল্প যদি করেন তাহলে কিন্তু খুব আমি খারাপ মনে হচ্ছে আর কি। যাই হোক, আপনারা যারা শুনছেন তারা শুনুন, পুরো শিখুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على محمد صلوا على
মাল্টিমিডিয়া উপর ভরসা করে কোনো কাজ আপনার করা যায় না। তাই ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা, কাকারা, বাবারা, আপনাদের বলতে যে আলিমদের কাছ থেকে শোনার চেষ্টা করুন। রাসূল পাক তিনি বলছেন যে ইলম উঠিয়ে নেওয়া এইভাবে হবে না যে তাদের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে। হ্যাঁ, আলিম ইন্তেকাল করে গেলে সেখানে ইলিম থেকে তারা মহরুম হয়ে যাবে, ইলিমের ছায়া তাদের কাছ থেকে উঠে যাবে। যে কারণেই তো আলিমদের কাছে যাওয়া প্রয়োজন রয়েছে। আলিমদের কাছে যান। হযরত আলী শেরশাহ তিনি বলেন যে কেউ যদি বলে, একজন ব্যক্তি কসম করেছে যে আমি আমার মেয়ের বিয়ে আমার একটা ছেলের সঙ্গে দেবো যার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে। তো হযরত আলীর কাছে এলো ঘটনা। তো হযরত আলীর কাছে আসার পর বললো, হুজুর আমার মেয়ের জন্য এটা ওয়াদা করেছি যে এমন একজনের সঙ্গে বিবাহ দেবো সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। তো হযরত আলী বলছেন, যাও একজন হাফিজের কোরআনের সঙ্গে বিয়ে দাও, হাফিজের কোরআনের সঙ্গে বিবাহ দিয়ে দাও। কারণ একজন হাফিজের কোরআন তার মধ্যে সমস্ত জ্ঞান দিলের মধ্যে রয়েছে। সে আপনার ঘটাচ্ছে না, মানে তার কাজে লাগাচ্ছে না, তার জন্য সে দায়ী। কিন্তু যে কোরআন শরীফে ইয়াদ করেছে তার মধ্যে সমস্ত জ্ঞান তার মধ্যে রয়েছে। কি জ্ঞান রয়েছে একটু যখন বিষয় চলে এলো, মানে আমার একটি বিষয়ে বুঝতে পারছেন যে অনেক ওয়াজ হয়, তো কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমাদের কি রয়েছে? তো কোরআন শরীফ তিনি বলেন যে তিবিয়ানা লিকুল্লি শাই, সারা বিশ্বের জ্ঞান কোরআন শরীফের মধ্যে রয়েছে। তাই তো আমি বলি বিজ্ঞান কোরআনের মধ্যে, আপনার ইতিহাস কোরআনের মধ্যে, জিওগ্রাফি কোরআন শরীফের মধ্যে, জিওলজি কোরআন শরীফের মধ্যে, থিওলজি কোরআন শরীফের মধ্যে, আপনার আধুনিক মডার্ন সায়েন্স আপনার এর মধ্যে কোরআন শরীফের মধ্যে, আপনার একদম মেডিকেল সায়েন্স কোরআন শরীফের মধ্যে। আপনি বলেন মৌলভী সাহেব একটু উদাহরণটা দিয়ে দেন, এই পয়েন্ট থেকে আমার একটু ওয়াজটা ওই দিকে আমি দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কোরআন শরীফের সমস্ত জ্ঞান রয়েছে। দেখুন আমরা জানি যে একজন বৈজ্ঞানিক সে আমাদেরকে গবেষণা করে জানায় যে সূর্য কত কিলোমিটার দূরে রয়েছে। একজন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, ও বৈজ্ঞানিক প্লিজ টেল আস হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন আর্থ এন্ড সান। দয়া করে তুমি বলে দাও যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। তো আমাদের বিজ্ঞান বলে দেয়, বৈজ্ঞানিক বলে দেয় প্রায় 15 কোটি কিলোমিটার, নাকি গো 15 কোটি কিলোমিটার দূরে। আমরা ঠিক আছে, সূর্যের দূরত্ব চাঁদের দূরত্ব। এরপর আমি আবার জিজ্ঞাসা করলাম বিজ্ঞানকে, বিজ্ঞান তুমি বলে দাও যে সূর্যটা আমরা দেখছি তার লাইটটা আর্টিফিশিয়াল না অরিজিনাল? তো সমস্ত বিজ্ঞান বললো সূর্যের আলো তো অরিজিনাল বলে মনে হয়। তো আপনি আমাকে জিজ্ঞাসা মুফতি সাহেব সূর্যের আলো অরিজিনাল, সূর্যের আলো অরিজিনাল? আমি বললাম সঠিক কথা, সঠিক কথা, সূর্যের আলো অরিজিনাল। কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি বলে দাও যে তোমার এই সূর্যের আলো অরিজিনাল না আর্টিফিশিয়াল? তো কোরআন আগে কোরআন শরীফ বলে দেয় যে ওয়া খালাকনার শামসা দিয়া ওয়াল কামারা নূরা, আমি সূর্যকে সমস্ত শক্তির উৎস করে তৈরি করেছি, আর চাঁদকে সেই আলোর ছটা করে তৈরি করা হয়েছে। বোঝা গেল বিজ্ঞানী চ্যাপ্টার শুনছেন। আমি খুব তাড়াতাড়ি আমার এই বিজ্ঞান সম্বন্ধে 1 থেকে 1.5-2 ঘন্টা ওয়াজ ইউটিউবে পেয়ে যাবেন, খুব শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যে সমস্ত জ্ঞান কোরআন শরীফের মধ্যে। একটা উদাহরণ দেবো, আমি পেরে চলে যাবো, তাহলে আপনি পেয়ে গেলেন যে সূর্যের দূরত্ব কথা বিজ্ঞান বলতে পারে, যেটা কোরআন 1400 বছর পূর্বে বলেছে। সূর্যের আলোর কথা বিজ্ঞান বলেছে 1400 বছর পূর্বে, কোরআন শরীফ বলেছে। চন্দ্রের আলোর কথা কোরআন বলেছে। বোঝা গেল, কিন্তু অনেক তথ্য এখন বিজ্ঞান দিতে পারেনি, 1400 বছর পূর্বে মুস্তাফা তিনি বলে দিয়েছেন। বিজ্ঞান পারেনি। এই ওয়াজ শিক্ষিত ব্যক্তিদের জন্য আমি বলি, শোনার চেষ্টা করুন। বিজ্ঞান ফেলিওর, আমার মুস্তাফা সাকসেসফুল হয়ে গেছে। বিজ্ঞান ফেলিওর, বিজ্ঞান পারেনি, আমার মুস্তাফা বলে দিয়েছে। এমন কোন কথা, এমন কোন জিনিস, এমন কোন কার টাকা কে দিলেন? কিষান কত টাকা? 1,500 টাকা দেবেন। দেখুন এমন আপডাট পয়েন্ট আপনার শোনাবো, টাকা দেন 1,000 2,000 করে আমার হাতে দেন, এমন পয়েন্ট আপনাদেরকে একটা করে শোনাবো যেটা আপনারা কখনো শোনেন। আমি চ্যালেঞ্জ করি যে এই ওয়াজগুলো আমার ওয়াজ ছাড়া বা ইউটিউবে সার্চ না করে আপনারা এইগুলো শুনেননি। অতএব সেই ধরনের বিষয় আপনাকে বলি, যদিও গভীর রাত্রি পার হয়ে গেছে বুঝলেন, এই সময় আপনারা চাইছেন যে মাতানো মন মাতানো শুনেন, তো অতএব এই সময় এই বক্তব্য চলে না, আমি আপনাদের একটু একটু করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, শোনার চেষ্টা করব। কাল সকালে কমসে এটা বলতে পারবেন যে না উনি বক্তব্য রাখছেন ভালো, আমি বুঝতে পারিনি, কমসে এটা আপনি বলবেন। আর বা আগামী বছর বা তারপরের বছর বা 5 বছর পর যদি আবার ইয়াদ হয় যে না বহু বক্তাকে নিয়ে এলাম না আবার দ্বিতীয়বার, তাহলে সেটা আপনাদের মানে খিদমত বা প্রায় খিদমত হাজির বছর পরের কথা। তাহলে কোরআন শরীফ 1400 বছর পূর্বে যে কথা বলেছে আজকে বিজ্ঞান সে কথা বলে, কিন্তু অনেক কথা বিজ্ঞান পারেনি, কোরআন বলে দিয়েছে।
কি দেখুন, আচ্ছা এটা কি বাঁশ? তো বাঁশ বলতে দেখা সাইডে লাগা আছে, স্টেজ করা বাঁশ। আচ্ছা, বাঁশের প্রাণ ছিল যখন তার শেকড় ছিল, রুট ছিল, মূল ছিল। আচ্ছা এখন কি ওটা কথা বলতে পারবে? ইট ইজ পসিবল? এটা কখনো সম্ভব না, সম্ভব না। কিন্তু বিজ্ঞানকে আমি বললাম যে পরীক্ষা করো, কথা বলাতে হবে। কারণ তোমরা বলছো বিজ্ঞান কেন কেন, সমস্ত কিছু তারা পারে। আমি বললাম কি পারে? কিচ্ছু, তার অনেক জিনিস পারে না। তো আমি বলে আচ্ছা বলো তো এর মধ্যে কথা বলিয়ে দাও। বিজ্ঞান বলে উই আর আনএবল, আমরা পারবো না। কারণ তার জান যখন ছিল তখনই তো কথা বলতে পারতো, তখনই তো কথা বলতে পারতো না। এখন তো তাকে সুখ্যা করে দিয়েছে। আমি বললাম তাহলে ফেলিওর স্বীকার করো। স্বীকার করলে আপনার মালদা কলেজের প্রফেসর স্বীকার করে ফেলবে। কলকাতা ইউনিভার্সিটি আমি দেওয়ালে গাড়িতে লেখা দেখেছি, আমি নিজে দেখেছি। তারা বলেছে কেউ যদি প্রমাণ করতে পারে যে সূর্য মানে আপনার স্থির, পৃথিবী ঘুরছে, তাকে কয়েক কোটি টাকা প্রাইস। কলকাতা ইউনিভার্সিটি আমি দেখেছিলাম, বুঝলেন। তো আজও কেউ চ্যালেঞ্জ করতে আসেনি, কারণ সব শোনা শোনা কথা আমরা বলছি, বুঝলেন। তাহলে বিজ্ঞানকে বলা হলো যে বলে দাও কথা বলতে পারবে কিনা। বিজ্ঞান হচ্ছে উই আর ইগনোরেন্ট, আমরা এই সম্বন্ধে বলতে পারবো না, সেটা কথা বলতে পারে না। আমি বললাম তাহলে স্বীকার করো, পারো না। প্রথমে স্বীকার করতে হবে। স্বীকার করলো, আচ্ছা আপনারা স্বীকার করছেন তো বিজ্ঞান পারবে এটা কথা বলাতে? বিজ্ঞান পারবে কথা বলাতে? যদি যন্ত্র মেকানিক, ওইটা আমি বলছি না, অরিজিনাল কথা বলাতে বিজ্ঞানের আপনার আইনস্টাইনের পক্ষে সম্ভব নয়, নিউটনের পক্ষে সম্ভব নয়। আর গ্যালিলিও, আইজ্যাক নিউটন, তার সম্বন্ধে তার প্রশংসা তার দ্বারা সম্ভব নয়। কিন্তু যখন সবাই আনাবেল, যখন ফেলিওর, আমার আকা মাওলা যার কদম তলে আমাদের জান কুরবান, যিনি সারা বিশ্বের জান, তিনি এই কাঠকে দিয়ে কথা বলিয়েছিলেন। বুখারী শরীফের সিয়াসি হাদিসে তারা প্রমাণ। শুনে যান নবী পাকের মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব, ইম্পর্টেন্স। রাসূলের পাক তিনি জীবিত আছেন বলে আজকে আমরা জীবিত রয়েছি। आला हजरत তিনি বলেন ও जो ना थे कुछ ना था, ओ जो ना हो कुछ ना हो, जान है वो जहान की जान है तो जहान है। যখন তিনি থাকেননি কিচ্ছু ছিল না, যখন আছেন সবকিছু রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে যারা হজ করতে গেছেন তারা দেখে এসেছেন রাসূল পাকের মেম্বার শরীফের পাশে যখন মেম্বার তৈরি করা হয়ে গেল, ওই মেম্বারের পাশে একটা গাছ ছিল। গাছটাকে খেজুরের গাছ বলা হয়, উস্তুনে হান্নানা বলা হয়, উস্তুনে হান্না বলা হয়, যার আপনার বহু কিতাবের মধ্যে বিদ্যমান। উস্তুনে হান্না একটা কাঠের নাম। রাসূল পাক করতেন কি তার উপর টেক লাগিয়ে খুতবা দিতেন, তার উপরে আপনার হাত রেখে খুতবা করতেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা করছিলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই মেম্বার তৈরি করতে, দয়া করে আপনি ইজাজতটা দিয়ে দেন। রাসূল পাক সাহাবীরা তিনি বলেন আচ্ছা মেম্বার তৈরি করবে। বলি ইয়া রাসূলুল্লাহ, মেম্বার তৈরি করব। রাসূল পাক হুজরাতে রয়েছেন, তিনি ঘরের মধ্যে রয়েছেন। সাহাবীরা চলে এলেন, আসার পর ওই উস্তুনে হান্না লোকড়িটাকে, কাঠের কাঠটাকে তুলে নিয়ে এক কোণে গিয়ে রেখে দিল, এক কোণে গিয়ে রেখে দিয়েছে। এরপরে দেখুন আমার মুস্তাফা চলে এলেন, যখনই মেম্বারের মধ্যে উঠলেন উস্তুনে হান্নানা নাই, উস্তুনে হান্নানা প্রেজেন্ট নাই, চলে গেছে। তখন সাহাবীরা শুনতে পাচ্ছে রাসূল যখনই উপরে উঠেছেন একটা উই উই করে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ তারা শুনতে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা ছেলের ক্রন্দনের আওয়াজ। নবী পাকের ইরশাদ করেন হে সাহাবী, তোমরা কি জানো, তোমরা কি বুঝতে পারছো ওটা কি, কার আওয়াজ? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যেটা আমরা জানি না সেটা আপনি জানেন, যেটা আমাদের পক্ষে সম্ভব নয় আপনার পক্ষে সম্ভব, কারণ আপনি আকা মাওলা কুল কায়নাতের মালিক ও মুখতার, বিশ্ব রাসূল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার शान तो ওটাই सारे ऊंचों में ऊंचा, समझिए जिसे है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सारे अच्छों में अच्छा, समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন তোমরা জানো না আমি জানি, তোমরা কি শুনতে চাও, তোমরা কি জানতে চাও কার আওয়াজ, তোমরা কি বুঝতে চাও কার আওয়াজ? সাহাবীরা এরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ, প্লিজ আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন কার আওয়াজ? রাসূল পাক বলেন ওই যে খেজুরের গাছ, যার হাতে ভর রেখে, যার গায়ে ভর রেখে
সেই খেজুরের গাছটা বাচ্চা ছেলের মধ্যে কান্না শুরু করে দিয়েছে। তাহলে বিজ্ঞানের পক্ষে ইম্পসিবল, আমার বুঝতে আপনাকে বসে বসে বিজ্ঞান ফেলিও রাসূলের পাক তিনি বলতে পারেন। নাম্বার 2 এখানে রেখে দিই, কারণ এই পয়েন্টটাতেই শুধু 8 ঘন্টা ওয়াজ আছে, বুঝলেন। তারপরে উস্তাদ হান্নাকে নিয়ে আসা হলো। উস্তাদ হান্না আসার পরে বুঝলেন রাসূল পাকের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ খুলে গেল। কি ভাষায় কথা বলেছিলেন? বলছেন একদম সহজ আরবি ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছেন। রাসূল পাক তিনি বলছেন, হ্যাঁ উস্তাদ হান্না, তুমি কি চাও তোমাকে জান্নাতের মধ্যে লাগিয়ে দিই? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্জি। রাসূল পাক বলেন, যাও, তোমাকে জান্নাতের মধ্যে স্থান করে দেওয়া হবে। বোঝা গেল যে উস্তাদ হান্না একটা শুকনো লোকরি রাসূল পাকের অর্ডার পাওয়ার পর তার মুখ খুলে জবানে আরবি ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে। তাহলে বিজ্ঞান পারে না, আমার মুস্তাফা বলেন। নাম্বার 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, আপনার গ্রামের ছাগলেরা কি বলছেন? আমাকে বলুন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম সুবহান से निकालो पाक नामे मुहम्मद हरदम सुबहान से निकालो शफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা শুনছেন ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের কাছে ডিসকাস করছি। নেক্সট বক্তা চলে আসবেন, কারণ যে ওনাকে যেহেতু দাওয়াত করেছেন 2 ঘন্টা বক্তা ওনাকে তো শোনা প্রয়োজন রয়েছে। এমন নয় যে একটা বক্তার কাছে আপনি 3 ঘন্টা শুনবেন, একজন কাছে 1 ঘন্টা। যাই হোক, উনি আসবেন, যতক্ষণ না আসছেন আমি চালিয়ে যাবো, আপনারা শুনতে থাকুন। অনেক পয়েন্ট ব্যাপার আছে, নেক্সট পয়েন্ট আমি চলে যাই। তাহলে বিজ্ঞান যেটা পারে না, আমার মুস্তাফা সেটা পারে। 2 নাম্বার দেখুন, আমার মুস্তাফা একদিন রাস্তার ধারে চলে যাচ্ছিলেন, বুখারী শরীফের মধ্যে বিদ্যমান, 86টা হাদিসের মধ্যে বিদ্যমান। অনেকে বলেছেন বুখারীতে থাকলে মানবো, তাদের উদ্দেশ্যে বলি বুখারীতে দেখে নেবেন। তো রাসূল পাক রাস্তা ধরে চলে যাচ্ছে, হঠাৎ একটা হরিণী রাস্তায় বাঁধা ছিল, বুঝলেন। আচ্ছা, আপনার এলাকার গরু কথা বলে? আপনার এলাকা, আমার এলাকায় তো বলেন, আপনার এলাকায় বলে? ছাগল, বকরি, গাধা, ঘোড়া, ভেড়া কে কথা বলে না? কি কথা বলে? এত বয়স হলো শুনেছেন কথা বলা? বিজ্ঞানের কাছে নিয়ে চলে যান, নিউটনের কাছে। নিউটনকে বললে বলাতে পারবে? আইনস্টাইনের কাছে নিয়ে চলে যান, তাকে ধরে কথা বলাতে পারবে? কারোর পক্ষে সম্ভব নয়, বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়, কিন্তু আবার মুস্তাফার পক্ষে সম্ভব। মুস্তাফার পক্ষে সম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা ফখর করি, উই আর প্রাউড, আমরা গর্বিত যে রাসূল পাকের শেষ উম্মতি আমরা। এটা আমাদের জন্য ফখরের বিষয়। গর্বের সঙ্গে বলুন যে আমরা নবী মুস্তাফার উম্মত আমরা রয়েছি, রাসূল পাকের উম্মত আমরা। তাহলে বিজ্ঞান পারলো না গরুকে কথা বলাতে। হ্যাঁ, গাঁগুলা আপনি শুনতে পান, ভাবছেন খাওয়ার জন্য খাওয়া চাইছে। কোন সাপকে দেখলে গাঁগা করে, আপনি বলবেন যে খাবার চাইছে বা সাপ দেখেছে, কিন্তু কথা বলতেছে পারে না। কিন্তু দেখুন আমার মুস্তাফা কত প্রিয় নবী তিনি ছিলেন। রাসূল পাক কেমন প্রিয় নবী কেমন ছিলেন, রাসূল পাক কেমন প্রিয় রাসূল তিনি ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা হরিণ বাঁধা আছে, হরিণী বাঁধা রয়েছে কয়েক আপনার হাত দূরে। তো ওই হরিণীটি রাসূল পাককে দেখার পরে রাক্স করতে শুরু করেছে। রাক্স আরবি ভাষা, রাক্স আরবি ভাষা, যার বাংলা অর্থ ড্যান্স, নাচতে শুরু করে দিয়েছে। হরিণী নাচতে শুরু করে দিয়েছে, রাক্স করতে শুরু করে দিয়েছে। রাসূল কায়নাত কাছে চলে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, হরিণী, হোয়াট ইজ দ্য রিজন, লিমাদা তাফআলি কাযালিক, তুমি কেন এইভাবে করছো, কেন ড্যান্স করছো, নাচছো কিসের জন্য? তো হরিণীর মুখের দ্বারা আরবি ভাষায় কথা শুরু হয়ে গেছে। নবী পাকের দয়ায় সেই হরিণী রব্বুল আলামিনকে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে জবান দাও, আমি তোমার হাবিবের সঙ্গে কথা বলতে চাই।
জবান দিয়ে দাও। তো হরিণী কথা বলতে শুরু করেছে কোন ভাষায়? বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, কোন ভাষায় নাই, আরবি ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছিল। হরিণী রাসূলের পাককে ইয়া রাসূলুল্লাহ, আই হ্যাভ এ রিকোয়েস্ট, একটা প্রশ্ন আমার রয়েছে। হোয়াট ইজ ইউর রিকোয়েস্ট? প্লিজ টেল মি ইউর রিকোয়েস্ট। তোমার সাহায্যটা বলে দাও, তোমার প্রশ্নটা বলে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আই উড লাইক, আমি চাই আমার বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করতে, তাদেরকে দুধ পান করাতে আমি চাই। রাসূলের পাক তিনি বলছেন, আচ্ছা এর মধ্যে আমার ঝামেলা কি রয়েছে? তখন সঙ্গে সঙ্গে ওই হরিণী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী যে আমাকে বেঁধে রেখেছে, দয়া করে আপনি তাকে বলুন, রিকোয়েস্ট হিম, তাকে অনুরোধ করুন যেন আমাকে ছেড়ে দেয়। রাসূলের পাক সাহাবীকে ডেকে নিয়ে আনেন। সাহাবীকে ডেকে আনার পর বলেন, হে সাহাবী, তুমি হরিণীকে বেঁধে রেখেছো, হরিণী আমার কাছে ইজাজত চাইছে, আমার কাছে হুকুম চাইছে যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, সে তার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আবার ফিরে চলে আসবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনের পশু কথা কি রাখতে পারবে? বলে, হ্যাঁ হ্যাঁ, বনের পশু কথা খেলাপ সে করবে না, আর আমি মুস্তাফার কাছে কথা দিচ্ছে সে খেলাপ করবে না, আর সে যতক্ষণ না আসবে আমি মুস্তাফা তোমার কাছে দাঁড়িয়ে থাকবো। এই বলে সাহাবী করলেন কি, ওই হরিণটাকে ফ্রি করে দিলেন, হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণ চলে গেল। হরিণ কি দুগ্ধ পান করাতে গিয়েছিল? এই সম্বন্ধে অনেক লেখক অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছে হরিণ দুধ পান করাতে যায়নি, তার বাচ্চাদেরকে নবী মুস্তাফার জিয়ারত করার জন্য ডাকতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন? রাসূলের পাক সাহাবীরাকে জিয়ারত করানোর জন্য হরিণ ডাকতে গিয়েছিল তার বাচ্চাদেরকে। বাচ্চাকে জঙ্গলের কাছ থেকে ডাকতে শুরু করেছিল, ম্যামা করতে শুরু করেছিল। বাচ্চারা দৌড়ে দৌড়ে এসেছিল। হরিণ তার বাচ্চাদেরকে বলেছিল, বাচ্চারা দুধ পান করে পরে করবি, আগে নবী মুস্তাফার জিয়ারত করবি, নবীর দিদার করবি। বাচ্চারা সঙ্গে সঙ্গে দুধ না পান করে ছুটতে ছুটতে চলে এসে তিন মা বেটিকে নাচতে শুরু করে দিয়েছে। কারণ রাসূল পাকের জিয়ারত করার পর এত আনন্দ, আত্মহারা যে তারা খুশিতে মরেছে। আর এটাই বলছিল যে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাঈ। মুসলমান বলার উদ্দেশ্য অনেক ছিল। যাই হোক, আমি আপনাদের এই জায়গাতে তাহলে বিজ্ঞান যেখানে ইগনোরেন্ট, আমার মুস্তাফা সেই কথা বলে দেয়। কোরআন শরীফের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে। এই চ্যাপ্টারটা আমি এখানেই ক্লোজ করছি। কোরআন শরীফের মধ্যে আধুনিক মেডিকেল সায়েন্স কি রয়েছে এটা পরবর্তীতে কখন আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ আমাকে মনে করিয়ে দেবেন। এই কোরআন শরীফের মধ্যে লজিক কি রয়েছে অন্য সময় কখনো মনে করাবেন, বা আমার ইউটিউব থেকে দেখতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এখন যে নেক্সট পয়েন্ট আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি যে হোয়াট ইসলাম, মানে ইসলাম গিফট টু দ্য ওয়ার্ল্ড, ইসলাম দুনিয়াকে দিয়েছে। মা বোনেরা তো ফাঁকা হয়ে গেল। আফসোস, এই বক্তব্যটা যদি শুনে আপনারা যেতেন, আমি জানতাম যে আপনার জীবনের কিছু পেতেন না পেতেন, হয়তো এই বক্তব্যের ওসিলায় আমল করার জন্য আপনার সংসারে শান্তি ফিরে চলে আসবে। কিন্তু অনেক মা বোন কত মানে তাদের ভাগ্য খারাপ যে শুধু মেলায় বেরিয়েছেন আর বাড়ি চলে গেছে। কমিটির কাছে অনুরোধ যে মেলা করবেন না, হয় জলসা করুন, না আপনার ওই দিকে যাবেন না। কারণ যে অনেক মা বোনকে দেখা গেল যে ভিড়, তারা কিন্তু আমরা আসছি তারা চলে যাচ্ছে। শোনার চেষ্টা করুন, আপনারা বোঝার চেষ্টা করুন যে ইসলাম মা বোনদের হক কি দিয়েছে। এই চ্যাপ্টারটা বলেই ইনশাআল্লাহ আমি মনে হয় বক্তা চলে আসবে, আর এই চ্যাপ্টারটা বলার পরে ইনশাআল্লাহ আমার বক্তব্য ক্লোজ হয়ে যাওয়ার কথা। যদি দেখি যে আরো সময় লাগছে, আরো নতুন কিছু শুরু করবো, তাহলে মা বোনদের শান ইসলাম কি বলেছে দেখুন। আমার শ্রীগাড়ি সাহেব বা প্রেসিডেন্ট সাহেব, যার বাড়িতে আমি ছিলাম, উনি রিকোয়েস্ট করলেন যে মায়ের মহত্ব গুরুত্ব সম্বন্ধে বলবেন। উনি হয়তো আমাকে আর বলেনি, কিন্তু আমার মাইন্ডের মতো রয়ে গেছে যে এই প্রসঙ্গটা বলা প্রয়োজন রয়েছে। উনি না বললে হয়তো আমি টাচ করার চেষ্টা করতাম। অতএব এই প্রসঙ্গে এখান থেকে আমি শুরু করবো। ভক্তি ভরে জোর সরে একটা দর্শী করুন, আল্লাহুম্মা সাল্লি
শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে প্রত্যেকের হককে ইসলাম জানিয়েছে। যদি আপনি জালসা না শুনেন তাহলে আপনি কি করে জানবেন যে মায়ের প্রতি বেটার কি কর্তব্য রয়েছে, বেটার প্রতি মায়ের কি কর্তব্য রয়েছে? যদি ইসলামকে আপনি না জানেন, জালসা যদি না করেন, তাহলে আপনি কি করে বুঝবেন ভাইয়ের প্রতি ভাইয়ের হক কি রয়েছে, ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য কি রয়েছে? ইসলাম যদি আপনি না জানেন, বক্তাদেরকে যদি ভালো না নিয়ে আসেন, তাহলে আপনি কি করে জানবেন যে হোয়াট ইজ দ্য রাইট, কি সম্পর্ক রয়েছে, কি আপনার মানে হক রয়েছে বাপের প্রতি ছেলে আর ছেলের প্রতি বাপের? যদি আপনি জালসা না করেন, তাহলে কি করে বুঝবেন যে একটা মুর্দার প্রতি জিন্দারের কি হক রয়েছে, একটা জিন্দার প্রতি মুর্দার কি হক রয়েছে? দেখুন, অনেক পয়েন্ট আপনারা শুনেন, একটা পয়েন্ট ডিসকাস করার সময় নাই। মুর্দাদের প্রতি জিন্দারের কিছু হক থাকে। মুর্দা মানে আপনার বাপ চলে গেছেন, যাদের মা চলে গেছেন, যাদের দাদি দাদা কাকা কাকি ইত্যাদি চলে গেছেন, তাদের প্রতি কিছু হক তোমাদের রয়েছে না? কিছু হক আছে তো, হক আদায় কিছু করতে হবে তো। কি হক আদায় করতে হবে বলুন তো? এই যে আপনারা দান দিচ্ছেন মায়ের নামে, বাবার নামে, দিদির নামে। একজন সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মায়ের নামে হজ করতে পারি? বাবার নামে কি হজ করতে পারি? বাবার নামে কি নামাজ পড়া যেতে পারে? তো রাসূল পাক বলেন, আচ্ছা বলো তো, যদি তোমার বাপ কোনো কারজা করে যায়, কারোর কাছে ঋণ করে যায়, তো তুমি কি ঋণ পরিশোধ করবে না? তো বলছি, না রাসূলুল্লাহ, অবশ্যই করবো। অনুরূপ তুমি তোমার বাবার জন্য নামাজ পড়ো, বাবার জন্য হজ করো, বাবার জন্য রোজা রাখো, এটা তার কবরে শান্তি পৌঁছাবে। বোঝা গেল যে একজন মুর্দার প্রতি একজন জিন্দার হক রয়েছে। মুর্দার প্রতি জিন্দার হক কি অনেকে জানেন না, যে কারণে করেন না। প্রত্যেক দিন যদি সম্ভব হয়, একবার করে সূরা ইয়াসিন পাঠ করে নিজের মরহুমের জন্য দোয়া করুন। একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার কোরআন শরীফের সূরা ইয়াসিন যদি পাঠ করে, মা বোনেরা শুনুন, এখান থেকে চ্যাপ্টার শুরু। একটা জলসা আপনার জিন্দেগি পরিবর্তন করতে পারে। একটা জলসা, একটা বক্তব্য, একটা পয়েন্ট আপনার জিন্দেগি পরিবর্তন করে দেবে। সূরা ইয়াসিন আপনি বলছেন ঘরে অশান্তি যায় না, অনেকে বলছেন যে আমার দুশ্মন বেশি, অনেকে বলছেন যে আমার শত্রু বেশি, আমার উপরে বদ নজর রেখে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই সকল মা বোনেদের উদ্দেশ্যে বলি, মা বোনেরা, আমার এই পয়েন্টের উপর আমল করুন। আমি হয়তো গুনাহগার হতে পারি, কিন্তু এই পয়েন্ট যেটা বলছে সেটা কিন্তু সঠিক পয়েন্ট এবং সবাই ফায়দা পেয়েছে। কি করুন? ফজর পরে সূরা ইয়াসিন পাঠ করুন। সূরা ইয়াসিন পাঠ করলে আপনার দুশমন আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। রেগুলার পাঠ করতে হয়। রাসূল পাক তিনি বলেন, যখনই কবরস্থান যাও সূরা ইয়াসিন পাঠ করো। কোন মানুষ মৃত্যুমুখী মরতে যাচ্ছে, তার কাছে যতক্ষণ সূরা ইয়াসিন পাঠ করবে তার কষ্ট হবে না। তাহলে সূরা ইয়াসিন পাঠ করা প্রয়োজন, কিন্তু গোড়ায় বলো আরবি পড়তেই জানে না, তো সূরা ইয়াসিন পড়বে কি করে? মসজিদ কমিটির উদ্দেশ্যে বলি, যেমন টাকা কালেকশন করছেন, আপনাদেরও কিছু জিম্মেদারি রয়েছে। যারা টাকা আপনাদেরকে দিচ্ছে, আপনাদের জিম্মেদারি একজন ভালো মানে আলিম তো রয়েছেন, আলিম সাহেবকে কিছু টাইম মুকার করে টাকা দিয়ে, এমন নয় যে ওই বেতনই আপনাকে পড়াতে হবে। আলিমদেরকে সম্মান আমরা করছি না, যে কারণে বলেন আমরা বেগরবাই হয়ে যাচ্ছে। তাদেরকে একটা টাইম করে নিজের এলাকার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, কোরআন শরীফের সূরা ইয়াসিন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। এত ধন সম্পদ কোরআন শরীফের মধ্যে রয়েছে, কিন্তু আপনি মহত্ব বুঝতে পারেন না। ঘটনাটা এই ধরনের, বুঝলেন? একজন বুড়ি মা ছিলেন, যে বুড়ি মা পড়তে লিখতে জানতেন না। তার একটাই ছেলে, ছেলেকে মানুষ করেছে কিন্তু খুব ভালো। ছেলেকে আপনার গয়না গাটি বেচে তাকে ভালো আপনার ম্যাট্রিক পাস করিয়েছে। ছেলে চাকরি করতে গেছে দিল্লিতে, আর তার মা বুড়িমা মালদাতে। তো বুড়িমা পড়তেও জানতো না, লিখতেও জানতো না। তো তার বেটা দিল্লি থেকে চিঠি পাঠাচ্ছে, বুঝলেন, আর চিঠিতে মানি অর্ডার পাঠায় মায়ের জন্য 100, 200, 500, 600। তো বুড়িমা করলো কি, তা ওই চিঠি নিত, মানি অর্ডার তো জানতো যে মানি অর্ডার কাকে বলে। চিঠিটা নিয়েছে, বলে কে? তোমার বেটা পাঠিয়েছে, ঠিক আছে। চুমু দিয়ে একটা জায়গাতে তাকে রেখে দিত। আবার চিঠি এলো, চুমু দিয়ে আবার তাকে রেখে দিল, আবার চিঠি এলো, চুমু দিয়ে তাকে রেখে দিল। এইভাবে আপনার হঠাৎ বুড়িমা একদিন অসুখ ধরে গেছে, এলাকাতে কেউ আর সহযোগিতা করে না, টাকা দেয় না। বুড়িমার টাকার অভাব এমন যে খেতেও সে পায় না।
কিন্তু ব্যাটার মানি অর্ডার পাঠায়, কিন্তু পড়তে না জানার কারণে সেটাকে চুমু দিয়ে তাকে রেখে দিয়েছে, পুরো তাক ভর্তি হয়ে গেছে। 4 বছর 5 বছর পর বুড়িমা বিনা আপনার ট্রিটমেন্টে সে মারা গেল, কোনো ট্রিটমেন্ট করা হয়নি। গ্রামের সব জ্ঞানী গুণী লোক চলে এলো, গ্রামের লোকে এরপরে চোখ ফুটছে, আর বুড়ি মরে গেছে, তার তো দাফন কাফন করতে হবে। তো আমাদের মাস্টার সাহেবদের মতো কিছু জ্ঞানী গুণী লোক তারা ছিল, তারপর চল যে দেখি। তারা গিয়ে দেখছে যে বুড়ির ওই টাকের মধ্যে চিঠি একদম লোড করা হয়ে গেছে। চিঠি খুলছে, তার বেটা পাঠিয়েছে, কোনো জায়গাতে 100 টাকা পাঠিয়েছে, কোনোটাতে 200 টাকা পাঠিয়েছে, কোনোটায় 300 টাকা পাঠিয়েছে। তখন তারা বলছে হাই হাই, বুড়ি আজকে বিনা চিকিৎসায় মারা গেল, পয়সা নাই বলে। বুড়ি যদি এটা জানতো যে তার বেটা মানি অর্ডার করেছে, তাহলে তারা বিনা চিকিৎসায় তো মরতে তাকে হতো না, হয়তো কমসে কম কষ্ট পেতে হতো না, মরতে হতো যে সময় মত আছে সেই সময় মরতে, কষ্ট পেতে হতো না। তো অনুরূপ কোরআন শরীফের মধ্যে সমস্ত জিনিস রয়েছে, কিন্তু আপনি জানতে পারেন না, যে কারণেই তো আজকে বিধর্মীরা শাসন করছে। বলছে আরে দেশ চলে গেল, দেশ চলে গেল, হাতছাড়া হয়ে গেল। আপনি তো হাতছাড়া করার সুযোগ দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে সমস্ত কিছু পড়ুন, ইনশাআল্লাহ সব সমাজ পেয়ে যাবেন আপনি। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করুন। মা বোনেরা সূরা ইয়াসিন সূরা চেষ্টা করার মানে পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক দিন যে বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করা হয়, সেই বাড়িতে জিনের ভূতের আশ্রয় হতে পারে না। তাহলে সূরা ইয়াসিনের ফজিলত পেয়ে গেলেন। এরপর একটা সূরার কথা আপনাকে বলতে যাই, যে সূরাটা যাকে সূরাতুল গেনা বলা হয়। রাসূল পাকের একজন সাহাবী হযরত ইবনে মাসউদ তিনি বলতেন যে আমার মেয়েরা যদি ওই সূরাটা মুখস্থ করে, কোনোদিন তারা অনাহারে মরবে না, কোনোদিন তাদের ঘরে অনাহার আসবে না। যে সকল মেয়েরা চলে গেলেন, তাদের কাল সকালে তাদেরকে মেসেজটা পৌঁছে দেবেন, আর হয়তো আপনি নিজেই ভুলে যাবেন। অতএব এই সকল বিষয়গুলো এই সময় আমি বলার চেষ্টা করি, সেই সময় যেন মা বুঝতে পারে কোন সূরা, যে সূরাটাকে সূরাতুল গেনা বলা হয়। আর আমি প্র্যাকটিক্যালি আলহামদুলিল্লাহ দেখুন, মানে আপনাদের সামনে আমি বলছি, আমার ভাই উনি রয়েছেন, তো আমি রেজাল্ট পেয়েছি বলেন সূরাতুল গেনা যেটা বলা হয়। সেই সূরাটা যেদিন আমি মুখস্থ করেছিলাম, আমার মেয়ে 8 বছর 8 ক্লাস বয়স, তাকে মুখস্থ করেছিলাম। যেদিন আমরা পড়া শেষ করেছিলাম, তারপর থেকেই আমার বাড়ি করার প্ল্যানিং শুরু হয়ে গেছিল। সঠিক একদম সূরাতুল গেনা। সাহাবী রাসূল তিনি বলেন যে আমার মেয়েরা মা বোনেরা কোনোদিন গরিব হবে না। বলে কি করে তুমি বলছো জোর দিয়ে? বলে জোর দিয়ে এই কারণেই বলছি, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটা যদি পাঠ করে, যে বাড়িতে রাত্রি বেলাতে পঠিত হবে, সেই বাড়িতে অনাহার আসতেই পারবে না কোনোদিন। মা বোনেরা শুনতে চান, আপনারা শুনতে চান, কমসে কম বেটিদেরকে শেখাবেন, কমসে কম পাড়ার লোককে শোনাবেন। সূরার নামটা কি শুনে রাখেন? সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া 27 পারাতে রয়েছে সূরা রহমানের পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة صدق الله العظيم। মানে বড় হয়েছে, আমি একটু পড়ে আপনাদের শোনালাম। তো মা বোনেরা, প্রত্যেক রাত্রিতে যদি আপনি বাড়িতে পড়েন, আপনার বাড়ির টাইলসে যদি হয়, সেই বাড়িতে আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে যায়। আপনার বাড়িতে যদি আপনি প্রত্যেক রাত্রিতে পড়তে পারেন, আপনার বাড়ি হোক না টালি, হোক না মাটি, সূরাতুল গেনা সূরা ওয়াকিয়া পড়ার কারণে আপনার বাড়িতে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। বোঝা গেল যে আমরা ইসলাম সম্বন্ধে না বোঝার কারণে এই পরিস্থিতি। আজকের দিন দেখুন, এই বক্তব্যটা আমি মানে এই জায়গাতে পৌঁছানোর জন্য এত ছটফট করে প্রায় এতক্ষণ বক্তব্য রাখলাম, যে জায়গায় আমি এসেছি, যে আজকের দিনে আপনি প্রশ্ন করেন মুফতি সাহেব, সারা বিশ্ব আজকে ত্রাহি ত্রাহি করছে। সারা বিশ্ব আজকে করোনা ভাইরাসের মোকাবেলা, করোনা ভাইরাস 50,000-এর নিচে প্রত্যেক দিন ভারতে আক্রমণ পজিটিভ। তো এর থেকে কি মুক্তির উপায় আমাদের কিছু রয়েছে? এর থেকে আমরা মুক্তি পেতে পারি আলহামদুলিল্লাহ। ইন্টারনেটে কাল হয়তো এই বক্তব্যটা আপনারা পেয়ে যাবেন বা আপনি শুনবেন। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ যে আপনি ঘুমিয়ে গেলে ওই শেখার জায়গায় সাহস আপনার হলে কিন্তু আপনি কিছুই পাবেন না। তো যাই হোক, আপনার দেখুন করোনা ভাইরাস আসল কি?
এ সম্বন্ধে জ্ঞানীগুণী লোক রয়েছেন, ওনারা তো ইন্টারনেট বা মিডিয়া দ্বারা পেপারে তারা পেয়েছেন যে এটা একটা ভাইরাস যেটা চীন থেকে উৎপত্তি হয়েছিল, হওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে যে এটা হচ্ছে আল্লাহ তরফের একটা বালা। বালা বালা কখন আসে? কখন বালা শুরু হয়? যখন মা বোনেরা বেপর্দা হয়ে যায় তখন এই ধরনের বালা দুনিয়াতে চলে আসে। যখন ছেলেরা ইসলামী নাম নিয়ে ইসলামের নাম মাত্র আপনার কিছু পরিচয় পাওয়া যায় না, তখন এই ধরনের বালা চলে আসে। যখন মাতালের সংখ্যা বেড়ে যায় তখন এই ধরনের করোনা নামের বালা চলে আসে। যখন সুদখোরের সংখ্যা বেড়ে যায় তখন বালা চলে আসে। যখন আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার বিবিরা যখন টেলিভিশনের আপনার সিরিয়াল বেশি দেখতে শুরু করে দেয়, এই ধরনের বালা চলে আসে। যখন আপনার এলাকায় নামাজ শুধুমাত্র মসজিদের মধ্যে কয়েকজন নামাজি থেকে যায়, আর মসজিদে যাওয়ার পর আলিমের পিছন লেগে আলিমের ভুল করার চেষ্টা করতে থাকে, এক কথা ইসলামী শরীয়তের মাসলা মাসাইল আমল করেন না, তখন বালা চলে আসে। আপনি বলেন মৌলভী সাহেব দলিল বলে যান, আপনি বলছেন দলিল লিখুন। কাশফুল মাহজুব আজ থেকে কয়েকশো বছর পূর্বের কিতাব, লেখক আল্লামা দাতা হুজবি রহমাতুল্লাহ আলাইহি। আমার কাছে কিতাবটা বিদ্যমান রয়েছে আমার বাড়িতে, বুঝলেন? দাতা হুজবি তিনি কিতাবের মধ্যে লিখছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন, একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন। কয়েকদিন পর আবার যখন ওই গ্রামের পাশ দিয়ে যাচ্ছেন, যে গ্রামের সমস্ত লোক মরে পড়ে আছে, কাউরির হাত একদিকে, কাউরির পা একদিকে, কাউরির মাথা একদিকে, কাউরির ঘর একদিকে। তো ঈসা আলাইহিস সালাম তিনি তাদেরকে সেখানে গিয়ে নিজের সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, হে সাহাবী, দুদিন পূর্বে লোকেরা জীবিত ছিল, আজকে এরা মরে গেল কি করে? কারণটা কি? কি কারণে মারা গেল? তো ঈসা আলাইহিস সালামের উত্তর দেওয়া হলো, তারা বললেন হুজুর আমরা বলতে পারবো না। রব্বুল আলামিনের তরফ থেকে উত্তর হলো, হে ঈসা, রাত্রি বেলায় একাকী আসবে, আসার পর একাকী এসে জিজ্ঞাসা করবেন। তো ঈসা আলাইহিস সালাম রাতের বেলায় এসেছেন, মুর্দারা সব রয়েছে, মুর্দাদের কাছে জোর সরে আওয়াজ দিচ্ছেন, বলো তোমাদের এই অবস্থা হলো কিভাবে? তখন মুর্দারের তরফ থেকে একজন উত্তর দিতে শুরু করেছে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা প্রমাণ যে মুর্দারাও শুনতে পান। শুনতে পান মানে কি? আমাদের চেয়ে বেশি শুনতে পান। রাসূল পাক তিনি ইরশাদ করেন যে যখন কোনো কবরের কাছে যাবে জিয়ারত করার জন্য, সেখানে গিয়ে সেই মুর্দার নাম নিয়ে ডাকতে শুরু করে। ধরুন আব্দুল্লাহ বললে, সেখানে গিয়ে আব্দুল্লাহ, তারপর তার মায়ের নামটা লাগাবে, কারণ আব্দুল্লাহ নামে তো অনেকে থাকতে পারে। ধরুন আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা বা তার মায়ের নাম ফাতেমা, তো আপনি বলবেন আব্দুল্লাহ ইবনে ফাতেমা। এই আপনি কবরের কাছে গিয়ে তিনবার ডাক দেন, বলার যে কবরের মুর্দা তিনবারের পরে সে উঠে বসে বলে, আরশিদনি রাহিমাকাল্লাহ, হে আমার মুর্শিদ, তুমি বলো আমাকে কি বোঝাতে এসেছে, কি বলতে এসেছে। যদি তার জন্য দোয়া করতে চান, সেই দোয়াও সে শুনতে পেয়ে যায়। আজ থেকে আপনার 200 বছর পূর্বে কোনো মুর্দা যদি আপনি নাম নিয়ে থাকেন, সেও বুঝতে পারে। যারা দান করলেন দাদার নামে, দিদির নামে, আজ থেকে আপনার 14 গোষ্ঠী চলে গেছে তাদের নামে, আলহামদুলিল্লাহ দান আপনি দিচ্ছেন, তার সব ওনাদের কবরের মধ্যে পৌঁছে যায়। বোঝা গেল যে মুর্দারাও শুনতে পায়। আর আমার রাসূল পাক তিনি মদিনা শরীফ থেকে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। তাহলে কাজদার আলা হযরত তিনি বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह, আপনি জানতেও পাচ্ছেন, আপনি দেখতেও পাচ্ছেন, আমাদের চোখের অন্তরালে আপনি চলে গেছেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি মুর্দাদের সামনে চলে এলেন, মুর্দাদের কাছে এসে জিজ্ঞাসা করছেন, বলো তোমরা মরলে কি করে, কিভাবে মৃত্যুবরণ হলো? সঙ্গে সঙ্গে সেই মুর্দাদের তরফ থেকে একজন উত্তর দিচ্ছে, ইয়া ঈসা, হে ঈসা আলাইহিস সালাম, আমরা মরেছি আমাদের নিজেদের কারণে। কিসের কারণে? নিজেদের কারণে। কিসের কারণে? নিজেদের কারণে। আপনারাও বিপদে যখন পড়েন কাউকে দোষ দেবেন না, নিজের বিপদ নিজের কাছে কারণ। কোরআন শরীফ সূরা কাহফ রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন যে শোনো, মা তিলকাল কুরা কদ আহলাকনাহুম, ওই কারিয়া, ওই গ্রাম যাকে আমি হালাক করেছি। কখন হালাক করা হয়েছে? যখন তারা নিজেরা জুলুম করেছে।
যখন তারা জুলুম করেছে, বোঝা গেল যে ক্ষতি আপনি করছেন। আজকে আপনার বেটাকে দেখে আপনি বলেন বেটা কথা শুনে না, বেটা কথা শুনে না। আমি বললাম যুবক অবস্থায় কি করেছেন? আপনি বলেন যুবক অবস্থায় আমি গাড়ি চালাতাম, যুবক অবস্থায় আমি তো উড়িয়ে বেরিয়েছি, যুবক অবস্থায় এই কাজ করতাম সেই কাজ করতেন। আমি বলতাম নামাজ পড়েছিলেন, আপনি বলেছেন নামাজ পড়তাম না। রোজা রাখতেন, রোজা রাখতাম না। হজ করেতেন, হজ করতাম না। কোরআন পড়তেন, কোরআন পড়িনি। আপনি কিচ্ছু করেননি, তাহলে আপনার বেটা শুনবে কি করে? কথাটা শুনবে কি করে? রাসূলুল্লাহর কথা আপনি শুনেননি, আপনার বেটা আপনার কথা শুনবে না। যদি মুস্তাফার কথা শুনে নামাজ পড়তেন, আপনার বেটা আপনার তাবেদারি হতো। মুস্তাফার কথা শোনার পর রোজা রাখতেন, আপনার বেটা মাথা নত করে আপনার কথা শুনতে বলতে হতো। বেটি কথা শুনে না, বলছে মৌলভী সাহেব তাবিজ লিখে দেন। আমি বললাম আপনি যুবক অবস্থায় কি করতেন? আপনি বললেন যে ওই ব্যবসা করতাম, নামাজ পড়তাম না, হজ করেনি, যাকাত দেনি, তসবিহ করেনি। আমি বললাম আমার মুস্তাফা বলেছেন যখনই মানে সাবালক হয়ে যাও নামাজ পড়ো। 7 বছরের ছেলেদেরকে নামাজ পড়া তালিম দাও, আর 10 বছর হলে তাকে মার দিয়ে নামাজকে শিক্ষা দিয়ে দাও। তাহলে মুস্তাফার কথাকে আপনি শুনেননি, আপনার বেটা বেটি আপনার কথা শুনবে না। রেজাল্ট পেয়ে গেলেন। তাহলে বেটা বেটি আপনার কথা শুনছেন না, তার কারণ আপনি নিজেকে দায়ী করেন। তার কারণ নিজের দায়ী করে আপনি, তার কারণ আপনি হচ্ছেন তার জন্য দায়ী। হ্যাঁ, আপনি তাহলে এখন কি করণীয়? এখন করণীয় আল্লাহ তওবার দরবার খোলা রয়েছে, তওবা করুন। রব্বুল আলামিন চাইলে তওবা মাফ করলে আপনার দোয়া আল্লাহ কবুল করলে আপনার গুনাহকে আল্লাহ মাফ করতে পারে। বোঝা গেল বিপদ আসে নিজের কারণে, বিপদ চলে আসে নিজের জন্য। ঈসা আলাইহিস সালাম তিনি বললেন হে লোকেরা তোমরা মরলে কিভাবে? তো একজন উত্তর দিচ্ছে ইয়া ঈসা আমরা মরলাম এইভাবে। বলে কিভাবে? বলে আমরা দুটো কারণে মারা গেছি। বলে কারণটা কি? বলে প্রথম কারণ যে আমরা দুনিয়ার প্রতি মত্ত হয়ে গেছিলাম, মত্ত হয়ে গেছিলাম। কেমন মত্ত? বলে আমরা শরাব পান করতে শুরু করেছিলাম, জুয়া খেলতে শুরু করেছিলাম, সুদ খেতে শুরু করেছিলাম, ব্যভিচার করতে শুরু করেছিলাম, মার কাতল ইত্যাদি করতে শুরু করেছিলাম। বলে আর দ্বিতীয় কারণ কি? বলে দ্বিতীয় কারণ এটাই যে শরীয়তের কথা মানেনি। বোঝা গেল এখান থেকে শিক্ষা যে মানুষ মারা যায় কারণ ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আর দুনিয়ার প্রতি মত্ত হয়ে যাওয়ার কারণে। আজকে করোনা ভাইরাস এসেছে কারণ এটাই, কারণ যে আপনার এলাকার বেপর্দা হয়ে যাওয়ার কারণে, মাতাল হয়ে যাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে। দেখুন আপনি ভাবছেন যে মৌলভী স্যার এই কথাটা না বললে কি হতো না? আমি জানি যে অনেকে হয়তো রাগ হচ্ছে তো আপনি তওবা কেন করছেন না? অনেকে রাগ করছেন, রাগ করুন, তওবা করে আজ থেকে এই মজলিস থেকে উঠে যান যে জিন্দেগি তার খারাপ কাজ আমি আর কোনোদিন করবো না। রব্বুল আলামিন যদি আপনার তওবাকে কবুল করে নেন, জানবেন আপনি দুনিয়াতে সাকসেস, আখিরাতে সাকসেস লাভী হয়ে যাবেন। তো ঈসা আলাইহিস সালাম তিনি বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে করোনা ভাইরাসের উৎপত্তি কারণ যেটা। এরপরে দেখুন যে পয়েন্ট আমি আসছি আপনাদের কাছে, মা বোনেদের ইসলামের নিয়ম হচ্ছে পর্দার মধ্যে রাখা, বোরখা পরা, নেকাব পরা, মুখ ঢাকা। এটাকে আপনার যদি ওই জায়গাতে মাস্ক পরা বসান ভুল নয়। মুখ ঢাকা ইসলামের ফতোয়া, মুখ ঢাকতে হবে ইসলামের ফতোয়া। যখন আপনার আজ থেকে 2 বছর পূর্বে শিক্ষিত সমাজ একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাগ করুন, আমার অসুবিধা নেই। এই পয়েন্টটা আমি বলে তারপর আপনার স্টেজ থেকে আমি যাবো ইনশাআল্লাহ। কি পয়েন্টটা? যখন আপনার ফ্রান্সের বুকে আমার মা বোনেরা, ইসলামিক মহিলারা যখন নেকাব পরে বেড়াতে শুরু করেছিল, নেকাব পরে বেড়াতো, আজ থেকে 2 বছর, খুব বেশি পুরাতন কথা নয়। তো আমি আপনার ফ্রান্সের মধ্যে বলা হলো যে মহিলাদেরকে যেন মুখ ঢাকা না থাকে, মুখ খুলে বেড়াতে হবে। আমেরিকাতে ফতোয়া দেওয়া হলো যে মুসলমানদের মেয়েরা কেন তাদেরকে বোরকা পরাতে হবে? আমাদের মেয়েরা তারা তো পর্দাই করে না, তারা তো প্যান্ট শার্ট পরে বেড়ায়, টি শার্ট পরে বেড়ায়, অথচ মুসলমানদের মেয়েদেরকে এইভাবে রাখা হয়। ফ্রান্সের গায়ের জ্বালা হয়েছিল, লন্ডনের লোকেদের খুব জ্বালা, আপনার আমেরিকার লোকেদের জ্বালা যে মুসলমান ধর্ম কেন পর্দার কথা বলে। আমেরিকার কলোরাডো ইউনিভার্সিটির একজন মহিলা এফআরসিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট। এফআরসিএস কাকে বলা হয়? শিক্ষিত সমাজ জানেন যে ডিগ্রিটা ভারতে পাওয়া যায় না। এফআরসিএস ডিগ্রি নেওয়ার জন্য হয় লন্ডন কিংবা আমেরিকা যেতে হয়। তো আমেরিকার এফআরসিএস এর ফার্স্ট ক্লাস ফার্স্ট ওই মহিলা যার নাম ডক্টর মারিয়া।
আপনি ইউটিউবে পেয়ে যাবেন তার ঘটনা। ডাক্তার মারিয়া সে বলে হ্যাঁ অবশ্যই, আজ ইসলাম কেন পর্দার কথা কেন বলে? আজ আমরা খ্রিস্টান, ডাক্তার মারিয়া বলতে যে আমরা খ্রিস্টান এখন যখন যে ইচ্ছা ড্রেস পরতে পারি, টি শার্ট পরতে পারি, জিন্স পরতে পারি, কিন্তু মুসলমানরা রাস্তায় বেরোলি বোরখা, কালো বোরখা, মুখ থেকে আবার শুধু চোখ বেরিয়ে থাকে। তো এটা কি করে হয়? তো বললে তাহলে এর ডাক্তার মারিয়া তিনি পরীক্ষা করলেন, তিনি মিটিং করলেন, খুফিয়া মিটিং, যেটাকে আপনার কয়েকজন নির্দিষ্ট লোককে নিয়ে মিটিং করেছিল আর বলেছিল ইসলামের এই জায়গাটা উদ্ঘাটন করব, আর যদি ভুল তথ্য হয় তাহলে সারা বিশ্বের সামনে এটা একদম ছড়িয়ে দেবো যে ইসলাম ধর্ম বাতিল ধর্ম, নাউজুবিল্লাহ, এইভাবে সে একটা সাজিশ করেছিল। তো ডাক্তার মারিয়া জ্ঞানী লোক ছিলেন। জ্ঞানী লোক করে কি? জ্ঞানী লোক করে এটাই যে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলার পূর্বে সেই বিষয়টা সম্বন্ধে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। জ্ঞানী লোকের পরিচয় কোনো একটা বিষয় সম্বন্ধে তর্ক করার পূর্বে সেটা জানার চেষ্টা করে। আর বোকা লোকের পরিচয় না জেনে তর্ক করতে শুরু করে না, সে জানেও না আর তর্ক করতে শুরু করে না। হযরত শেখ সাদি তিনি বলেন যে একজন জ্ঞানী আর একটা মূর্খ যদি তর্ক করে সকালবেলায় ওই মূর্খটা জিতে যাবে, কারণ তার লাইন আর লেন্থ বলে কিছু থাকবে না। সে তর্ক করতে করতে গালিগালাজ করতে শুরু করবে, আর একজন জ্ঞানী সে তো আপনার লাইন থেকে হটবে না। অতএব শেখ সাদির কথা বলেন কত ইম্পর্টেন্ট। ডাক্তার মারিয়া তিনি করলেন কি? তিনি বললেন যে ইসলামের বিরুদ্ধে লড়তে গেলে আমাকে আগে ইসলামকে জানতে হবে। হোয়াট ইজ ইন ইসলাম? ইসলামের রয়েছে। তো ডাক্তার মারিয়া করলেন কি? আমেরিকা থেকে চলে এলেন, আমেরিকা থেকে পাকিস্তানের ভিসা নিয়ে পাকিস্তান চলে এলেন। পাকিস্তানে আসার পর পাকিস্তানের করাচি ইউনিভার্সিটি থেকে তিনি আরবি পড়তে শুরু করলেন, আলিফ বে পড়তে শুরু করলেন। তো করাচি ইউনিভার্সিটিতে তিনি আরবি পড়তে শুরু করলেন, জানলেন, কোরআন শরীফ পড়তে শুরু করলেন। কোরআন শরীফ পড়ার পর কোরআন শরীফে যে যে জায়গাতে নারীদের কথা বলা হয়েছে, মহিলাদের কথা বলা হয়েছে, ডাক্তার মারিয়া সেগুলো হাইলাইট করতে শুরু করলেন, ডায়েরিতে লিখতে শুরু করলেন। তারপরে জানার আগ্রহ আরো বেড়ে গেল। ডাক্তার মারিয়া যিনি এসেছেন ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, তিনি হাদিস পড়তে শুরু করলেন, হাদিসের ট্রান্সলেট ইংলিশে পড়তে শুরু করলেন, ইংলিশে পড়ার পর হাইলাইট করলেন, খাতায় লিখতে শুরু করলেন। যে ডাক্তার মারিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছিল, 2 বছর যখন পাকিস্তানে ইসলাম সম্বন্ধে জানলো, জানার পর 2 বছর পর যে মারিয়া হাফ প্যান্ট পরে বেড়াতো, যে মারিয়া টি শার্ট পরে বেড়াতো, সে নিজেই বোরকা পরে ইসলামকে কবুল করে নিয়েছিল। ইসলামকে কবুল করে নিয়েছিল। লোকেরা জিজ্ঞাসা করলো, হে মারিয়া তুমি ইসলামকে কবুল করলে কিসের জন্য? কিসের জন্য ইসলামকে গ্রহণ করলে? কিসের জন্য ইসলামকে কবুল করলে? তো ডাক্তার মারিয়া সারা বিশ্বের সামনে যে কথাটা বলেছিল, আমার মা বলে না, গভীর রাত্রিতে আমার বক্তব্য 2:05 পার হয়ে গেল। বুঝতে পারছেন কি পারছেন আমি জানি না। এই পয়েন্টটা অন্য সময় বা পরবর্তীতে যদি আসি, এই সম্বন্ধে 1 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য আপনাদের সম্মুখে রাখবো। তো খুব তাড়াতাড়ি আপনাদের বোঝানোর আমি জন্য এই কথা বলে যাচ্ছি। তো ডাক্তার মারিয়া তিনি বলেছিলেন যে দেখো দেখো আমি কোরআন শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, যে যে জায়গায় নারীদের কথা বলা আছে সেই সকল জায়গাগুলো পয়েন্ট আউট আমি করেছি। করার পর আমি এটা জানতে পেরেছি যে একমাত্র নারীদের স্বাধীনতা যদি দিয়ে থাকে তো ইসলাম ধর্মই সেটা দিয়েছে। সঠিকভাবে নারীদেরকে যদি শিক্ষা দিয়েছে তো ইসলাম ধর্ম দিয়েছে। বলে কিভাবে দিয়েছে? বলে দেখো, ইসলামের যখনই কোনো একটা কন্যা সন্তানের জন্ম হয়, ইসলামের প্রফেট তিনি বলছেন যে মেয়েরা জাহমাত হয়ে নয়, তারা বাড়িতে রহমত হয়ে আবির্ভাব করে। বাড়িতে যখন আসে, জন্ম যখন হয়, রহমত নিয়ে চলে আসে। রাসূল কায়নাত তিনি সাহাবীদেরকে বলছেন, দূরে একটা বাড়িকে দেখিয়ে বলছেন, হে সাহাবী যাও যাও, ওই বাড়িটা দেখো, ওই বাড়িতে আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে গেছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? কারণ কি রয়েছে? তো সাহাবীরা বলছেন, রাসূল পাক তিনি বলছেন, খবর নাও, ওই বাড়িতে কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছে। বোঝা গেল, কন্যা সন্তানের জন্ম হলে সেখানে আল্লাহর রহমতের বর্ষণ শুরু হয়ে যায়। বক্তা চলে আসছে, বললেন বক্তা আসুক, করুন সেই পড়েন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দেখুন বসুন, আপনারা বসে যান, বক্তাকে বসার জায়গা দিয়ে দেন। আর মতিউর রহমান সাহেব একদম মন মাতানো বক্তা আপনাদের সম্মুখে হাজির। অতএব আমি আমার আধুরা বক্তব্য বললেন, অসমাপ্ত, শেষ হল না। এই বক্তব্য এই পর্যন্তই। নারীদের সম্বন্ধে কখনো শোনাবেন, 1 ঘন্টা টাইম আমাকে দিয়ে দেবেন, যে মহিলাদের উন্নতি বা ইসলাম কি বলেছে এই সম্বন্ধে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বক্তব্য রাখবো। তো যাই হোক, এই পয়েন্ট যেটা বলেছি একটু শেষ করতে দেন। যে ডক্টর মারিয়া বলেছিল যে মহিলাদের সঠিক সন্ধান, মহিলাদের সঠিক স্বাধীনতা যদি দেয় ইসলাম ধর্ম নিয়ে থাকে, যে কারণে আমি ইসলামকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাই দেখুন আজকে সারা বিশ্ব যারা বলতে যে মেয়েদেরকে মুখ ঢাকা চলবে না, প্রকৃতপক্ষে তারাই সকলের মাস্ক দ্বারা মুখ ঢাকতে শুরু করে দিয়েছে। বোঝা গেল যখন ইসলামের বিরুদ্ধে চর্চা শুরু হয়ে যায়, তখন রব্বুল আলামিন এমন বালা দুনিয়াতে পাঠিয়ে দেন যে বালার দ্বারা ইসলামের যারা দুশমন, যারা পর্দার বিরুদ্ধে বলছিল, মুখ ঢাকার বিরুদ্ধে বলছিল, তারাও বলছে মাস্ক হচ্ছে ইনডিড, ইট ইজ ইনডিড ফর অল মেন টু ইউজ দ্য মাস্ক, তারা যেন মাস্ক ব্যবহার করে। তো যার এই পর্যন্তই, তারপর আপনার আরো বহু কিছু ছিল, যে বক্তব্য এই পর্যন্তই শেষ করি। রব্বুল আলামিন যেন আমার বক্তব্যের মধ্যে ভুল ত্রুটিকে মাফ করে দেন, আমি ইয়া রব্বুল আলামিন। আসুন ছোট করে একটু দোয়া করে আমি বক্তব্যকে আমার মাইক হ্যান্ড ওভার করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা আন তুসাল্লি আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমরা যারা ওয়াজ শুনছি এবং শুনবো, আমাদের শোনার মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করে দাও, আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা আমরা বিভিন্ন সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও, যারা আমরা দান দিয়েছি আল্লাহ যে উদ্দেশ্য দান দিয়েছি দানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ জলসার কমিটিকে জীবিত রাখো, অনেক দিন যেন আরো ভালো ভালো জলসা এইভাবে করতে পারে, সঠিক ভালো বক্তাকে যেন স্টেজে নিয়ে আসতে পারে। ইয়া আল্লাহ খাস করে এই গ্রামের বাচ্চা ছেলে যারা রয়েছে তাদেরকে সুস্থ রাখো, যারা স্কুলে পড়ছে কলেজে পড়ছে তাদেরকে সঠিকভাবে স্কুলে কলেজে পড়া তৌফিক দান করো, আমাদেরকে সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করো, করোনা আর বালা থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা যাবি ওয়া আলি আমদাদ দুহা কারামা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি আমার মানে বক্তব্য বেশি শুনতে চান ইউটিউবে মুফতি নুরুল আরিফিন সার্চ করুন, আজহারি আলহামদুলিল্লাহ ওখানে আপনারা আমার বক্তব্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।